নিবিড় কিছু কথা আমাদের মাঝে আমাদের দয়াল শোনাইলেন। গুরুকে তো ধন্যবাদ দেওয়া যায় না, শ্রদ্ধা ভালোবাসা রইল দয়ালের প্রতি। আমি পিছনের কোনো কথা টেনে কোনো গান করার অভ্যাস আমার নাই। গুরু যাহা বলেছে ওটাই সবচাইতে বড় দলিল। অনেক গান কথার মাঝে পরিশেষে কি ভাবেন, পরিবেশ আমাদের মাঝে সৃষ্টি করেছেন আমার দয়া। যত কথা শুনলাম এর যদি আমরা 4 ভাগের 1 ভাগ কর্ম করি, আমার মনে হয় একটা মানুষও পাপ নিয়ে দুনিয়ার থেকে যাবে না। গুরুই সব। কারণ একটা কথা বলেছেন, মুর্শিদ রূপে সাই বিরাজ করতেছে। কত রং বিরঙ্গে নানান রঙে অন্তরঙ্গে মিশেছে। অমাগেও দুলেন ফালান তাল্লাহ বলিয়াম মুর্শিদা। এই পৃথিবীতে যারা দেখে শুনে একজন মুর্শিদ গ্রহণ করলো না, আল্লাহ বলছে আমি তার ভিতরে একটা মোহর মেরে দিলাম। সে কখনো একজন মুর্শিদকে পথ প্রদর্শক রূপে পাবে না। তবে একটা কথা বাবা, যেটা সত্য কথা, একজন মানুষকে সবকিছু মাইনে নেওয়া এটা জাতা কলিজার কান্না। গুরু ভজন করতে, গুরুকে মানতে জানতে অনেক বড় একটা হাট লাগে, হাড়ও লাগে, হেডও লাগে। এটা ছাড়া গুরুকে, একজন মানুষকে সর্বেশ্বর মানা সহজ কথা কথা। আমি একটা প্রশ্ন করেছিলাম আসওয়াদ পাথর সম্বন্ধে। আমাদের সাত্তার বাংলার একটি গানের কথা, উকিল মুন্সি সাহেবের ছেলের একটি গান। নাভি মূলে আছে কাবা যাবে না করিও শোভা মাকামে ইব্রাহিম আঁকেছিল। নাভি মূলের তলদেশে হযরতুল আসওয়াদ আছে জায়গা চিনে করিও চুম্বন। এই বিষয়টা আমাদের একটু ধারণা গুরু আমাদেরকে দিয়েছেন বাংলা। তবে নকশার একটা বিষয় রয়ে গেল। যাই হোক, আমি আর পিছন দিকে যাবো না, আমার সামনের দিকে কিছু কথা। আচ্ছা, গুরু সব পারে কিনা কথা বলেন, বলেন গুরু সব পারে? এটা বিশ্বাস করেন না আপনারা? গুরু সব পারে, এটা আমিও মানি। তবে একটা জিনিস বাবা, আমি একটা জিনিস আপনার কাছে চাই, বাড়ি চাই না, গাড়ি চাই না, যা মনে চাই আপনি কন, আমি শুধু বলবেন চাই না। এই যে আমি যে মরুম না, এরকম করে ওষুধ পানি আছে কিনা, যেটা খাওয়াবো সরকার, তুমি আর বলবা না। কোন মানুষ মরবে চায়? হ্যাঁ, আমাকে মিরপুর কি লাভে বসা। তাই এক বুড়ো বেটি প্রায় 90-95 বছর বয়স, কাঁপতেছে, হাঁটতে পারে না, তাহলে আইসে ভিক্ষা করবে। আল্লাহ আমার নেয় না বাবা, বাবা আমি গেলি বাঁচি বাবা, আর কতকাল ভিক্ষা করুন বাবা, তোরা একটু দোয়া কর আমি যেন তাড়াতাড়ি যাই। তারপর সুবান সরকার কাকা করতেছে, কাকিয়ে দিলাইছো, তুমি খুব তাড়াতাড়ি চলে যাবা।
তুমি এক কাম করো, একটু দেরি করো, আমি আসি। তো ওই ক্লাবের মধ্যে 10-15 মিনিট পরে একটা তাবিজ নিয়ে আসি। তো তাবিজটা নিয়ে এসে করতেছে, দাও এই তাবিজটা বাইন্দে তুমি আজকে শুভে সকালে বইতে দেওয়া। হ্যাঁ, আর 50টা টাকা দিছে, যদি কাপড়টা না লাগিয়ে দিও তারপর করে কে ধুয়ে যাই। আর ওই দুটি তাবিজটা ধরে না, সরকার ধরো না কে কয় বাবা কয়টা দিন পরে বললি ভালো হয় না। কয় কে? কয় যে আমার বড় মেয়ের ঘরে একটা মেয়ে আছে, যে 1 সপ্তাহ পরে বিয়ে, আর বিয়েটা খাইয়ে বলি কেউ করবে চায় না। এখন আসেন, আমি এই বলার কথা এটা দুনিয়াদারি কথা, কিন্তু কোরআন শরীফে আল্লাহ বলতেছে তাদেরকে তোমরা মৃত ভাবিও না। আমি যে কথাটা প্রথম বলছিলাম, সূরা বাকারা 154 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়ান ওয়ালাকিল্লাহি তাশউরুন। সাবধান, তাদেরকে মৃত ভাবিও না। এটা একটা মরা, এটা একটা বাসা। সেখানে দাঁড়িয়ে আমি সাধক বাবাজান রঞ্জমালী দেওয়াল সাহেবের একটি গান আমি রাখবো। আমার কথা নাই, আমার কথা শেষ। তবে আপনি যেখান দিয়ে ইঙ্গিত দিচ্ছেন, রতিমতির বিষয় বলছেন, আমাদের জিক্কা শরীফের সুফিজমের সম্রাট দেওয়ান রশিদ বাবার নাম তো শুনছেন। জিক্কা শরীফের দেওয়ান রশিদ বাবা জানের একটা গজল আছে, কত জোড়ায় কত মতে করতেছে ফকিরি কলির ভাব দেখিয়া ভেবে ভেবে মরি। কেউ বলে আগুন আল্লাহ, কেউ বলে পানি আল্লাহ, কেউ বলে বাতাস আল্লাহ। আল্লাহ কতই ভারী, কেউ বিন্দু মনি আল্লাহ জেনে করতেছে ফকিরি। এরা কথাই ধন্য, কাজে শূন্য, শুধু কাজ কাছে। আমি বলি আল্লাহ কথা তো বাবা, তা দলি আল্লাহ আমার রহমান চান, তো তার মতো সে রহমান রহমানি। এই জায়গা আমরা যারা আছি বেশিরভাগ 2-4 জন বাদে, একটা পশু যেভাবে তার দেহটাকে নিয়ন্ত্রণ করে বছরে 1 বার, এটা মানুষ কিন্তু তা পারে না। পারে, এত সংযমী থাকার পরেও তারা কিন্তু কোনো পশু অলি হয় না, কিন্তু মানুষ অলি আল্লাহ। আমার কথাটা বুঝতে পারছেন নাকি? তাহলে শুধু রতিমতি নিয়ে থাকলেই অলি আল্লাহ হওয়া যায় না, আরো কিছু জিনিস লাগে। কি লাগে? একটা হইল নাম, আর একটা হইল বস্তু। একটা হইল নাম, আর একটা কি? আচ্ছা বাবা, যে আপনারা দই খান না, দই বাড়ি বানায় না মানুষ? বানায় না? বানায় না? কি দিয়ে দই বানায়? দুধ কিনে দই বানাইতে হয়। হ্যাঁ, আপনি 1 মণ 2 মণ দুধ কিনে এনে বাজার থেকে ভালো করে জ্বালান করে নতুন পাতিল কিনে আনবেন, ওর মধ্যে সুন্দর করে ছুঁয়ে দিবেন, সকালবেলা দেখবেন দই হয়ে গেছে। না কেন? তাহলে দুধ জাল দিয়ে পাইলে বললেই দই হয় না। কি করতে হয়? ওই দই পাতিলের মধ্যে বাজার থেকে বেসন কিনে আনতে হয়। ওটা দই বেসন কর, ওইটা আবার পাতিলের পাশার মধ্যে ভালো করে ডলতে হয়। ডলতে হয় না? এরপরে দুধ থুবেন, দেখবেন দই হয়েছে। তাহলে বেসন ছাড়া দই হয় না। যদি পারেন 1 বেসন দেবে, ভালো দই হয়। এত নাম কাম করার সময় নাই, সংসার করে থাকি। হ্যাঁ, গোলাপান দোলাপান নিয়ে বাসি নেই, কামের জান বসে না নিয়ে আজ মাঝে মাঝে কাম দেখে আসবে না সামনে। অত কাম কাজ করার সময় নাই। একটু বেসন যদি থাকে, আপনি জাতে মিশার কয়েন, আমার জাতে মিশার ক্ষমতা আছে, জাতের সব বদলে আপনার কাছে, ওটা যদি কারো কাছে দেন, ওটা এমনি জাত হয়ে যাবে।
খালেক বাবা কি কয়? হ্যাঁ, আমার কথা কি যুক্তি আছে? একটু বেশ সুন্দরী থাকে। চাইনা সে নাই জন্ম মারো, চাইনা সে নাই জন্মের মন আমার, সেথাই যাইতে চাইলে আমি সাগর দেশে যাবো কেমন। ও দয়াল গুরু রে আমি সাগর দেশে যাবো কেমন। দেশের জন্ম নাই মরণ, এই দেশের সংবাদ আমার রহমান বাবা জানে, এটা আমার বিশ্বাস। এটা গায়ক দেখে বলছি না। আর যদি না জানতো তাহলে মানুষ এখানে আসতো না। আমার কাদের গান জানে, আমার দয়াল সেটা জানে। কোন দেশে জন্ম মরণ হয় না, এমন একটি দেশে আমাদের তুমি
কত জেলার পর বয়দরিয়া পাড়ি দিলে মিলবে সেই শপথ। সেই দেশে কি করবো আমার জানিতে ইচ্ছা হয়। আমি সাধন দেশে যাব কেন? এমন একটি দেশে আমাকে তুমি নাও, আমি সেই দেশে গিয়ে যেন আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালো করি। যে দেশে তুমি ছাড়া আমি যেন আর কাউকে না দেখি, সেই দেশে তুমি ছাড়া আমি যেন আর কাউকে ভালো না বাসি। তাই এই শেষের সময় এই দাবিটুকু চলবে নিবেদন করছি। সময়ের অভাব, আমাদের এই বিচার গান এটা যত গভীর হয়, আলোচনা তত নিবিড় হয়, কিন্তু সময়ের কারণে আমরা অনেক জায়গায় থাকলেও পৌঁছাইতে পারি না। সাধুগণ সেই ফুলের সন্ধি ঘরে যদি বিন্দু পরে ঝরে আর কিরোসিন হাতে পাই তারে যে নিজে ঘিরে মিশায় পরিবে দুর্দশায় আবার না মিশাইলেও হেম অঙ্গ বিফল হবে তারা জানিতে পারে কেবল রসিক হয়। বানে বান খেবরা বিষের উপার্জনা অধপদে গতি হবে ওয়াইশেষ খানা বংশবানের ছিলে প্রেমস্ত্রে কাটিলে তবেই হবে মানুষের করম করা জানিতে পারে হবে রসিক হয় সারা। বাবা টল অটল এই রতি সাধন এটা করলে দুর্দশা ভোগের গান লেগছে শুনি জীবন থাকিতে মরতে কর জানি না সে কেমন মরণ সে মরণ কারে বলা যায় করলে অটল সাধন সে তো আত্মসুখের কারণ লোহাই লোহাই করে ঘর্ষণ জীবন মরণ কইতে হয় অটল প্রাপ্তি হওয়া খুব একটা বড় জিনিস না কিন্তু মুক্তি লাভ করাটা বড় বিষয়। এই বিষয়ে আপনি কথা রাখবেন সময়টা শেষ ইচ্ছা থাকলে আরো কিছু জানতে চাইছিলাম তা হয়তো পারবো না। আমাকে এমন একটা জিনিস দিবেন বাবা আগে মানুষ ওই যে কলার পাতা পুরাইয়ে খার বানাইত আবার সুটা দিয়ে কেটা কাপড় ধুইত তো আমি তো জানি আমার গুরুর কাছে সুটা
খার আছে। গুরু হলো রজব ধূপা। গুরু কি? গুরু হলো রজব ধূপা। যিনি অসুন্দরকে সুন্দর করতে পারে। আমি সাধন বদল করতে পারলাম না, যদি পারো খার দিয়ে খাইছে খুঁজে ভালো করে দাও। কোন মানুষ সাধনা করে গুরু প্রাপ্ত হবে চ্যালেঞ্জ করে কেউ বলতে পারবে না। গুরু যদি কারো উপরে কৃপা বর্ষণ, আমার রহমান শাহ যদি কাউরে চায় সেটা হয়ে যায়। আমার কাদির চাল যদি কারোর কোনটা চায় সেটা হয়ে যায়। আপনি আমাদেরকে তেমন একটা ব্যবস্থা, আমরা কলিজীবের মানুষ, সংসার বিরাগী মানুষ, সংসার করা মানুষ, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন। একটা কথা বলছেন, গুরু পাপের ভাগ নেয়, বাবা মায়ের পাপের ভাগ নেয় না। কথাটা ঠিক না? না, মা বাবাও পাপের ভাগ নেয়। কথাটা এরকম না বলাই মনে হয় ভালো, তাই না বাবা? কোন সন্তান যদি অসুখ হয়, মা আসল পাইতে নামাজ পড়ে, আল্লাহ তুমি আমার নিয়ে যাও, আমার শরীর হচ্ছে ফিরে যাও। নিজের জীবনটা চায় না, কারণ স্থূলের গুরু হলো পিতার মাতা, তারাও পাপের ভাগ নেয়। কারণ মা বাবা যদি ছোট্ট সময় থেকে যদি এই পথের প্রতীক না হয়, সহজে ভালো গুরু পাওয়া যায় না। পিতা মাতার ভজন ছাড়া প্রবর্তে ভালো গুরু পাওয়া যায় না। ভালো গুরুর কাছে যাইতে হইলে মায়ের আশীর্বাদ, বাবার আশীর্বাদ লাগে না? যারা জ্ঞানী পিতা মাতা, সন্তান যখন যোগ্য হয়, হাত ধরে নিয়ে আমার রহমান স্যার দেখবে, বাবা ওরে আপনি একটু আপনার সরলে জায়গা দেন, ওদের মানুষ। এই হলো বিষয়। যাই হোক, আর কথা বলবো না। আমি ছোট্ট একটা কথা বলে একটা গান করি। বাবা দেখতে দেখতে তো পাগল দিনটা চলেই গেল। যাদের জন্য সব করিলাম তারাই আমারে ভাবলো পর, আমি পরের জন্য শুধু বাঁধলাম বাঁধল। বাংলার ভাবুক কবি বিজয় সরকার, তার একজন ছাত্র ছিল অনাদি সরকার। আমি অত বড় ঘটনা বলবো না, যে কোনো একটা কারণে তার সাথে তার একটা খেলাধুলা হচ্ছে। বাবা গুরু শিষ্যের প্রেম, গুরু 1000 মাইল দূরে থাকলেও ভক্ত যদি হয় তাহলে 1000 মাইল দূর থেকেও সবকিছু করা। বর্ণালী সরকার উনি ওনাকে পাঠিয়েছিলেন একটা জায়গা। আমাদের নারায়ণবাবুর একটা ভক্ত মেয়ে ছিল প্রিয়বালা, সেই প্রিয়বালার বাড়িতে যে বলছিল যে দেখবি প্রিয়বালা রান্না করছে আর বাম হাত দিয়ে লাকড়ি ভরছে, ডান হাত দিয়ে মাটির মধ্যে বাতাস করছে। এখন গেলেও দেখবি, বিকালে গেলেও দেখবি। তবে নারায়ণবাবুর বাড়ি হয়ে যাবে। নারায়ণবাবুর বাড়ি গেছে দুপুরের সময়, যে দেখে রোদ্রের মধ্যে বসে বসে বাঁশের বাতাস আছে, ওনাদিকে দাঁড়াইতে দেয় নাই। বিজয় যাও পাঠিয়ে দিয়েছেন প্রিয়বালার বাড়িতে, যে দেখ বাড়িটা, যে দেখে প্রিয়বালা রান্না করছে, বাম হাত দিয়ে লাকড়ি ভরছে আর ডান হাত দিয়ে মাটির মধ্যে পাখা দিয়ে বাতাস। ওনাকে জিজ্ঞেস করেছিল, দিদি
তুমি বাম হাত দিয়ে লাঠি দিচ্ছ আর ডান হাত দিয়ে মাটির মধ্যে বাতাস করছো কেন? তুই বলা বললো দেখিস নাই আমার নারায়ণ বসে বসে রোদ্রের মধ্যে বাতাস আছে, আমি এখানে বসে বাতাস। এটা হলো গুরু শিষ্যের সেই অনাদি সরকার একটা গান আমাদের জন্য রেখে দিয়ে গেছে বাবা। অনাদি সরকারকে রান্না করে খাওয়াইলো প্রিয়বালা, বললো ভাই তুমি একটু বিশ্রাম করো, শুয়ে বিশ্রাম দিয়েছে, শুয়ে পড়ছে, ঘুমাচ্ছে। ঘুমে স্বপ্নে দেখছে বিশাল একটা সমুদ্র দেখা যায়। ওই সমুদ্রের পারে তিনজন মানুষ দাঁড়িয়ে আছে। একজন ছিল বিজয় সরকার, একজন অনাদি সরকার, একজন প্রিয়বালা। অনেক দূরে একটা নৌকা দেখা যায়, নদীর মধ্যে ভাসছে। আস্তে আস্তে নৌকাটা যখন কাছে আসছে, তাকিয়ে দেখে নারায়ণ বাবু নৌকা বেয়ে আসছে। নৌকাটা ভিড়িয়ে নারায়ণ বাবু বলছে, বিজয় তুমি নৌকার মধ্যে ওঠো। বিজয় সরকার নৌকায় উঠছে। প্রিয়বালা নৌকার মধ্যে ওঠো, উনিও উঠছে। কিন্তু বিজয় উঠলো, প্রিয়বালা উঠলো, কিন্তু অনাদিকে বলে না তুই উঠে। তো বললো প্রভু আমি যাবো না। বললো তুমি এখনো নৌকায় চড়ার মতো। এটা স্বপ্নের মধ্যে দেখে ঘুম থেকে ওটা হাওয়া করে পাগলের মতো পাগল হয়ে যাচ্ছে। সেখানে একটি গান অনাদি সরকার লিখেছিল, সেই গানটি করেছিলেন। সমুদ্র এই বরগুনাতে একজন আল্লাহর ওলি ছিলেন, দেলোয়ার শাহ রহমতুল্লাহ। তার একজন ভক্ত ছিল আমাদের মাদারীপুরে জুলহাস পাক, গরিব মানুষ বাবা, কিন্তু গুরু সারা কিছু বলছে না। দরবারে গেলে পায়খানা পরিষ্কার করে, দরবার পরিষ্কার করে, জুতাটা বুকে নিয়ে দাঁড়াই থাকে। কোন সময় আমার রহমান বাবা বার হবে, জুতাটা দিয়ে পায় করতে ঢুকে। রাত্রে যদি কোনো সময় গুরু বিশ্রাম করে, পায়ের কাছে বসে হেলমেট করতে করতে পাউডার মুখের মধ্যে নিয়ে ঘুমায় থাকে।
মাঝে মাঝে ঘুমের মধ্যেই জোলহাস করে ডেকে ওঠে। ধনী ধনী ভক্তরা একদিন বলল, বাবা, সাধারণ একটা গরিব মানুষ আপনার কাছে আসে, আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে উরুস করি, আমাদের কথা একবার বলেন না, শুধু জুলহাসের নামটা বলেন। উনি কোনো কথা বলেন, বলা যাবে না তো। বর্ষা মাস আসছে, ভক্তদেরকে বললাম আমি একটু ভ্রমণ করতে যাব, নৌকা ভ্রমণ করে, আমার সাথে কেউ যাবি? সমস্ত বড় বড় ভক্তরা বলল, বাবা আমরা যাব। বিশাল একটি ট্রলার জাহাজ ভাড়া করে ভক্তদের নিয়ে নৌকা সফর করতে গেছে। মাঝিরে বলছে, মাঝি নৌকাটা যেন শরীয়তপুরে যায়। নৌকাটা ভেসে আসছে কয়েক মাইল দূরে। এত বড় একটা জাহাজের মতো ট্রলার, ছোট্ট একটা ডিঙির মতো দূরে, তাই মনে হয় না? ও নদীর পাড়ে হাত জোর করে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। তার বিবি গিয়ে বলছে, তুমি এখানে দাঁড়িয়ে দিদি কাঁদছো কেন? বিবি বলছে, দেখো না, ওই একটা নৌকা দেখা যায়, ওই নৌকায় মনে হয় আমার কাদির চাল আসতেছে, ওই নৌকায় মনে হয় আমার দেলোয়ার স্বভাব আসতেছে। বিবি বললো, তুমি তো তারা ছাড়া কিছু বোঝো না, যেদিকে দেখো তাই তো আর গুরুই মনে হয়। দেখতে দেখতে ঠিকই নৌকাটা ঘাটে আসলেন, দেখে দেলোয়ার শাহ বাবা ভক্তবৃন্দ নিয়ে ঘাটে নৌকাটা লাগাইছে। চরণটা ধরে চোখের জল দিয়ে আমার রহমান বাবার চরণটা ধুয়ে দিয়েছে। বাড়ির পর নিয়ে গেছে, বললো, বাবা আমি বসবো না, আমি চলে যাবো ভ্রমণে। একটা কথা তোমারে বলি, তোমার বাড়ি এত সুন্দর একটা ঘর, এই ঘরটা কার? বললে, বাবা এটা তোমার, আমি তোমার বাড়ি পাহাড়। বললো, আমার বাড়ির ঘর তো তোমার কাছে থাকার কথা না, এটা ভেঙে আমার নৌকায় ভরো। আর একটা মুহূর্ত দেরি করে নাই, তরিকার ভাইদেরকে বললো তাড়াতাড়ি করো। নৌকাটা নিয়ে ট্রলারের মধ্যে বসছে। বাড়িতে 2-3টা গরু বাছুর ছিল, বললে এটা উঠাও। যা যা ছিল সব কিছু উঠায় পরে বলছে, মেয়ে মানুষটা কিনা, এটাও তো তোমার বাবা, করে যাও, পাঠাও। সব নৌকা উঠাইয়ে এবার নৌকাটা, কিন্তু জুলহাসে কইল না, নৌকাটা যখন ছেড়ে দেয় হাত জোর করে দাঁড়ায় চোখে। ভক্তরা বললো, বাবা দেখো, ওই সব কিছু নিয়ে আসছো, তাই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। মাঝিকে বললো, নৌকাটা একটু ঘোরাতো। আবার ঘাটে আসছে, ফিরে জুলহাস চোখের পানি ফেলো, আমি তো ঘর নিয়ে গেছি, এই জন্য কাঁদতে শেষ করলো না। বাবা কান্দোস কেন? তোর গরু বাছুর নিয়ে গেছে, এই জন্য তুই কাঁদতে শেষ করলো না। বাবা তোর ছেলে মেয়ে স্ত্রী পুত্র নিয়ে গেছে, এই জন্য তুই কাঁদোস। বললো, না বাবা, কোথায় কান্দোস কেন? কাঁদি এই জন্য সব কিছুর জায়গা আমার কাঁদি বাবা, সব কিছুর জায়গা তোমার নৌকার মধ্যে হলে আমার মতো তোমার নৌকার মধ্যে হলে আমি এই দুঃখী।
বাবা জান সাহেব খালেদ জান সাহেব গান
রহমান বাজার